আয় হায় আয় হায় আয় হায় রে, আয় হায় রে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চৌধুরী কথনের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুশান্ত চৌধুরী। আজকের আমাদের পর্ব অ্যাজ ইউজুয়াল দোষকার পার্ট 6। তো চলুন ভিউয়ার্স, আর দেরি না করে দেখা যাক আজকের ভিডিওতে কি আছে। লেটস প্লে দ্য ভিডিও। আয় হায় আয় হায় আয় হায় রে, আয় হায় রে, আয় হায় আয় হায় আয় হায় রে। যিনি বাইক চালাতেছেন উনি আয় হায় করতে করতে শেষ। আয় হায় রে। আচ্ছা, এখানে উনি যেই অ্যাক্সিডেন্টের ভিডিও করছে, এই অ্যাক্সিডেন্টের ভিডিওতে যাওয়ার আগে আমি উনার রাইডিংয়ে নিয়ে কিছু কথা বলি। আই ডোন্ট ওয়ান্ট টু শো এনি ডিসরেসপেক্ট, বাট দেখেন, আমি ভিডিও দেখে ওনার মিটার দেখে বুঝতেছি না, আপনারা বুঝতেছেন কিনা আই ডোন্ট নো। উনি ছিল হচ্ছে রাস্তার সর্বডান দিকের লেনে। দেন উনি ডান দিকের লেন থেকে মাঝের লেনে আসলেন, মাঝের লেন থেকে পরবর্তী লেনে আসলেন, এবং ইন বিটুইন আরেকটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আদারওয়াইজ উনি বামের লেন দিয়ে ওনার টার্গেট ছিল ওভারটেক করার। আমি যদি ওনার বাম হাতের থাম্বের দিকে খেয়াল করি, আমি কিন্তু তাকে হর্ন দিতে দেখছি, কিন্তু তিনি যে এভাবে ডান দিকের লেন থেকে বাম দিকের লেনে চলে আসলেন এবং আস্তে আস্তে আসেন না, কিন্তু একদম কোনাকুনি আড়াআড়িভাবে আসছেন। তো এই যে উনি লেন চেঞ্জ করার সময় উনি কিন্তু ইন্ডিকেটর দেননি এবং সিএনজি, যেখানে দুটো সিএনজির কারণে এই অপর একটি বাইকের অ্যাক্সিডেন্ট হলো, এই কাহিনী যদি না ঘটতো, ওনার ইন্টেনশনও কিন্তু এটাই ছিল যে উনি একদম সব থেকে বাম দিকে গিয়ে উনি ওভারটেক করে চলে যাবে। আমি বুঝি না বাংলাদেশের লোকজন, স্পেশালি বাইকাররা, নট অনলি বাইকাররা, অনেক ক্ষেত্রেই আমি দেখছি তারা বামের রাস্তা ধরে ওভারটেক করতে চায়। কেন ভাই, আপনি ওভারটেক করার নিয়ম জানেন না? ওভারটেক করতে হবে আপনাকে সিগন্যাল দিতে হবে, হর্ন বাজাইতে হবে, অপেক্ষা করতে হবে, দেন সামনের গাড়ি আপনাকে রাস্তা ছেড়ে দিবে, হ্যাঁ, সে একটু বামে চলে আসবে, আপনি ডান দিক দিয়ে তাকে ওভারটেক করবেন। আর আপনি বাম দিক দিয়ে যদি যেতে চান, আপনি বাম দিকে হচ্ছে একটা মিনিমাল যে স্পিড, সেই স্পিড মেনটেন করে আস্তে আস্তে যাবেন। আপনি দেখবেন যে বাংলাদেশের রাস্তাঘাটগুলোতে, স্পেশালি সিটি রাইডিংয়ের সময় দেখবেন বামের রাস্তা ধরে অনেক জোরে মোটরসাইকেল চলে। অবশ্য ইদানিং অটোওয়ালাদের রাজত্ব এবং অত্যাচারের তো সেটা সম্ভব হয়ে ওঠে না। অটোওয়ালাদেরকে আমরা বাম পাশের রাস্তা ছেড়ে দেওয়ার পরে এখন গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে, অটোওয়ালারা আগে বাম দিকের রাস্তা দিয়ে চলতো, এখন তারা মাঝের রাস্তা দিয়েও চলে, এবং কিছু কিছু জায়গায় তারা 3 লেন দিয়ে চলে। সামনে মনে হয় রাস্তায় শুধু তারাই থাকবে, আমাদের আর থাকার দরকার নেই। আমরাও ভাবতেছি, ইনফ্যাক্ট আমি ভাবতেছি আমি আমার মোটরসাইকেল বিক্রি করে দিয়ে একটা অটোই বরং কিনে নিই, অন্তত অটোওয়ালারা শান্তিতে বাইক চালাতে পারবে, বুঝছেন? আচ্ছা, যাই হোক, আমরা ভিডিওটাতে যাই। তো এইখানে ভিডিওটাতে যা হয়েছে সেটা হচ্ছে, পড়ছে যে মোটরসাইকেলটা, সো আনফর্চুনেট। এখানে মূল কালপ্রিট হচ্ছে সিএনজি। প্রথমত সিএনজি মূল কালপ্রিট। সিএনজি ছিল 3 নম্বর লেনে, 3 নম্বর লেন থেকে সে বাম দিকে 4 নম্বর লেনে আসতেছে। দেখেন, তার কোনো ইন্ডিকেটর নেই, তার কোনো বিকারই নেই, মানে তার এই মাথা ব্যথাই নেই। তার দায়িত্ব হচ্ছে পিছে থেকে যে আসতেছে সে দেখে নিবে, সে আমার মনের কথা বুঝবে,
হ্যাঁ, পিছনে যে থাকবে তার হচ্ছে এটা দায়িত্ব এবং কর্তব্য আমার মাথায় আমার মনে কি চলতেছে না চলতেছে, আমি কি সোজা যাব, আমি কি বামে যাব, আমি কি ডানে যাব, আমার লাইট ইন্ডিকেটর দরকার নাই, আমার কাউকে বলারও দরকার নেই, পিছে যে আসছে সে বুঝে নেবে। হ্যাঁ, সে তো হচ্ছে মনের কথা বুঝতে পারে আপনার, এই জন্যই সিএনজিওয়ালা হচ্ছে চলে গেছে। সিএনজিওয়ালা এই যে দেখেন, সিএনজিওয়ালা হচ্ছে 3 নম্বর লেন থেকে বাম দিকের লেনে সে গেল। তো 3 নম্বর লেন থেকে বাম দিকের লেনে কিন্তু আগেই আরেকটা সিএনজি ছিল, সেটার পিছে পিছে আরেকটা সিএনজি আসতেছিল। তো সে যখন 3 নম্বর লেন থেকে বাম দিকের লেনে আসছে উইদাউট শোয়িং অ্যানি ইন্ডিকেটর, তো স্বাভাবিক পিছনতে 4 নম্বর লেনে সর্ববামের লেনে যে সিএনজিটা ছিল তাকে চাপাইতে বাধ্য হয়েছে। এক হিসেবে এই 3 নম্বর লেনের সিএনজিটা বা 4 নম্বর লেনের সিএনজিটাকে চাপ দিছে। চাপ দেওয়ার আগে যেটা হয়েছে সেটা হচ্ছে ওই সিএনজিরও বাম পাশে মনে করেন একদম হাঁটার রাস্তার একটু বেশি হবে হয়তো জায়গা, ফুটপাতের বাইরে এরকম যদি আমি ধরি 1 হাতের একটু বেশি রাস্তা হবে, সেই রোডটা দিয়ে আমরা বাইকাররা, আমি নিজেকেও দোষারোপ করতেছি, আমরা বাইকাররা ওই লেনটা দিয়েই সবসময় যাই, ওই লেনটা দিয়ে সবসময় যাই, কারণ জানি যে আচ্ছা এই এত চিপায় তো আর কোনো গাড়ি ঢুককে সামনে যেতে পারবে না, সিএনজিও যেতে পারবে না। তো মোস্ট অফ দ্য টাইম ওরা হচ্ছে এই পাশের এই চিপা এইটুক লেন, 1 হাতের একটু বেশি লেন, এইটুক রাস্তা তারা ফাঁকা রাখে মোটরসাইকেলের জন্য। তো 3 নম্বর লেনে থাকা সিএনজিটা যখন চাপ দিয়ে 4 নম্বর লেনে চলে আসে, স্বাভাবিক 4 নম্বর লেনে পিছনে যে সিএনজিটা ছিল সেও কিন্তু একটু চাপতে বাধ্য হয়। চাপতে বাধ্য হওয়ার কারণে ওই যেই চিপার লেনটা দিয়ে আমরা বাইকাররা বাইক চালাই, সেই লেনে আবার এক ভদ্রলোক পিলিয়ন নিয়ে আসতেছে ভয়াবহ গতিতে, পঙ্খিরাজের মতো। উনি ধরে নিছে যে উনি এখান থেকে একটু পরে টেক অফ করবে, কিন্তু আল্লাহর কি হুকুম, উনি টেক অফ করে নেই, উনি অবশ্য পড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আমি জানি না, আমার তার জন্য সমবেদনা, আমি তার দুঃখের সমব্যথী, কিন্তু যদিও এখানে সিএনজিওয়ালার দোষ, কিন্তু আমি বলবো যে তারও দোষ, কারণ উনি এখানে হচ্ছে ওভার স্পিডিংয়ে অনেক জোরে আসতেছিল। এই লেনটা দিয়ে এত জোরে মোটরসাইকেল চালানো উচিত না। আর দেখেন আপনি ওপাশে কিন্তু আবার ফুটপাতের এখানে আবার একটু উঁচু করে একটু বাঁধের মতো করে দেওয়া, এখানে পড়ে ওনার কিন্তু অনেক বড় ক্ষয়ক্ষতি হতে পারত। আর ওনারা দুইজনই পড়ে গেছে ওই চিপায়। এই ক্ষেত্রে আসলে চাকার উপরে দিয়ে সিএনজি চলে গেছে, সিএনজি চাপ দিছে, মোটরসাইকেল আর ওই স্পিড কন্ট্রোল করতে পারে নাই, ব্রেকও ধরতে পারে নাই, সেও চাপ খেয়ে সেও বামে চলে গেছে। এইসব ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হয় যেটা করণীয় সেটা হচ্ছে আপনি এমন একটা স্পিড মেনটেন করবেন যেন আপনি কমফোর্টেবলি সেফ ডিস্টেন্সেই ব্রেক ধরতে পারেন। হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটা করা খুবই কঠিন, কারণ অল অফ এ সাডেন আপনার সামনে একজন সুপারম্যান লাভ দিতে পারে, অল অফ এ সাডেন আপনার সামনে একটা টেসলা চলে আসতে পারে, অল অফ এ সাডেন আপনাকে এই যেরকম সিএনজি চাপও দিতে পারে। তো আমি বাইক চালানোর সময় যেটা করি, আমি সবসময় হচ্ছে মানে আরেক গাড়ির পাছায় লাগায় আর চলি না। আমি হচ্ছে গাড়ি থেকে নিরাপদ দূরত্ব একটু বজায় রাখি। হ্যাঁ, আমি আমার মোটরসাইকেল 125 সিসি, আমি পায়ের ব্রেক ধরি, হাতের ব্রেক ধরি, আমি জায়গা মতো আল্লাহর রহমতে এখন পর্যন্ত এই বাইকটা কেনার পর থেকে আমার ওভাবে গুরুতর কোনো অ্যাক্সিডেন্ট নাই। ছোটোবেলায় অ্যাক্সিডেন্ট করছিলাম যখন রক্ত গরম ছিল। তো আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আপনি এমন স্পিড তুলবেন যে স্পিড থেকে আপনি ব্রেক ধরে গাড়ি দাঁড়া করাইতে পারেন। প্লাস আপনাকে বাংলাদেশের রাস্তায় সবসময় সতর্ক থাকতে হবে। যেমন কয়দিন আগে কী হয়েছে, আমি আমার আম্মুকে নিয়ে মোটরসাইকেলে করে ফকিরাপুল মোড় থেকে রাজারবাগ মোড় হয়ে শাহজাহানপুর মোড়ের দিকে যাচ্ছিলাম। তা আমার সামনে দুই অটোরিকশা খুবই ক্লোজ একটু পাল্লা দিয়ে চলতেছিল। তা আমি আগেই কিন্তু টের পাইছি, আমি বুঝতে পারতেছিলাম যে এরা লাগবে। তো আমি আমার আম্মুকে নিয়ে যেহেতু ছিলাম, আমি একটু এক্সট্রা প্রিকশাস ছিলাম আমি। তো তারা যেই মুহূর্তে লাগছে তার আগেই কিন্তু আমি স্লো ছিলাম, আমি জানতাম আমি তাদের মনের কথা জানতে পারছিলাম ফর সাম রিজন। তারা যেই মুহূর্তে লেগে গেছে আমি কিন্তু এর আগেই সুন্দর মতো ব্রেক করে আমি জায়গা মতো দাঁড়িয়ে গেছি, আমার আম্মু ছিল পিছনে। পরে আমি আমার আম্মুকে বলছি যে দেখছি, আমি কিন্তু বুঝতেছিলাম যে এদের মধ্যে যেই প্রতিযোগিতাটা চলতেছে তারা লাগবে, এবং লাগে গেলে আমি যদি তাদের পিছে স্পিডে থাকতাম তাহলে আজকে যেটা তো সেটা তো আমি ব্রেকটা ধরতে পারতাম না, কিংবা আমি ব্রেক ধরলেও যে ট্র্যাকশন পিরিয়ডটা
ইন বিটুইন আমি হয়তো তাদেরকে মেরে দিতাম, ফলো অ্যাজ এ রেজাল্ট আল্লাহ না করুক যেটা হতো সেটা হচ্ছে তুমি হয়তো পড়ে যেতা। সো ঢাকার রাস্তায় বাইক চালাতে হলে প্রথমত আপনাকে সাবধানে সতর্কভাবে ডানে বামে লুকিং গ্লাস দেখে প্রপার স্পিড লিমিট মেনটেন করে চালানো উচিত। সময়ের চেয়ে অবশ্যই 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 জীবনের মূল্য বেশি। আপনার কাছে জীবনের দাম না থাকতে পারে, আপনার পরিবারের যে সদস্যরা আছে তাদের কাছে জিজ্ঞেস করেন, তারা বলবে যে আপনার জানটা তাদের জন্য কত দরকারি। তাহলে বন্ধুরা, ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যে এখানে মোটরসাইকেল আরোহী কি করতে পারতেন এই অ্যাক্সিডেন্টটা অ্যাভয়েড করার জন্য। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে, এরকম ভিডিও যদি রেগুলার আরও পেতে চান, আমার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ড্রাইভ সেফ, রাইড সেফ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।